السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وأتموا الحج والعمرة لله. وقال تعالى: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا. وقال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. সবাই একবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার সাথে সবাই তালবিয়াটা করবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে শুকর নিবেদন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমাবার এই দিবাগত সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষ করে আল্লাহ পাকের ঘরে অবস্থান করে পবিত্র হজের উপর হজ প্রস্তুতিমূলক একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আমাদেরকে শরীক হওয়ার, সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আরও একবার আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র হজ ইসলামের অন্যতম বুনিয়াদি একটা ইবাদত, একটা মৌলিক ইবাদত। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি স্তম্ভ, পাঁচটি পিলার। তন্মধ্যে চতুর্থ গুরুত্বপূর্ণ পিলার হলো পবিত্র বাইতুল্লাহর হজ সম্পাদন করা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যারা আল্লাহ পাকের ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য লাভ করে, তাদের জন্য আল্লাহ পাকের ঘরের হজ করা এটা তাদের জন্য অন্যতম একটা অপরিহার্য কর্তব্য। যারা আল্লাহ পাকের ঘর পর্যন্ত যেতে পারবে, সামর্থ্য অর্জন করবে, আল্লাহর ঘরের হজ করা তাদের জন্য অপরিহার্য কর্তব্য, তাদের জন্য একটা ফরজ দায়িত্ব। আল্লাহ বলেন, ওমান কাফারা, আর যে ব্যক্তি হজের এই ফরজিয়তকে, অপরিহার্য কর্তব্যকে যে ব্যক্তি অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা জগতে কারো মুখাপেক্ষী নন। সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আর তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হজ এবং উমরা পূর্ণ করো, হজ এবং উমরা আদায় করো। সহিহ মুসলিমে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে লোকেরা, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন। ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ সম্পাদন করো। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, যে হজ কি প্রতি বছরই করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। লোকটি পরপর ৩ বার জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই করতে হবে? ৩ বার প্রশ্ন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাআম, আমি যদি বলতাম যে হ্যাঁ, প্রতি বছরই হজ সম্পাদন করতে হবে, লা ওয়াজাবাত, তাহলে এটা তোমাদের জন্য অপরিহার্য কর্তব্য হয়ে যেত। ওয়ালা মাস্তাতা'তুম, কিন্তু তোমরা এটা আদায় করতে সক্ষম হতে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, মাবরুর হজের প্রতিদান জান্নাত ব্যতীত অন্য কিছু নয়। সুবহানাল্লাহ। মাবরুর হজ হলো এমন হজ, যেই হজে বেশি বেশি কল্যাণকর কাজ করা হয়, কল্যাণকর আমল করা হয়, এবং যেই হজ সম্পাদন করতে গিয়ে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি, গুনাহের কাজ, আল্লাহ পাকের নিষিদ্ধ এবং অপছন্দের কোনো কাজ সম্পাদন করা হয় না, এটাকে হজ্জে মাবরুর বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ্জে মাবরুরের প্রতিদান হলো আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত, অন্য কিছু নয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান এবং আল্লাহ পাকের ঘরের মেহমানগণ, জীবনে একবার হজ সম্পাদন করা হল ফরজ। সামর্থ্যবান ব্যক্তি, যিনি আল্লাহ পাকের ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখেন, যার অর্থনৈতিক সামর্থ্য আছে এবং শারীরিকভাবে যিনি সুস্থ, তার জন্য জীবনে একবার আল্লাহ পাকের ঘরের হজ সম্পাদন করাটা ফরজ। অর্থাৎ তিনি প্রথম জীবনে যে হজটা করবেন, এটা তার ফরজ হজ আদায় হয়ে যাবে। এরপরে তিনি তার সামর্থ্যের আলোকে যদি পরবর্তীতে হজ সম্পাদন করেন, সেটা হবে তার জন্য নফল হজ। হজের ফরজিয়ত এটা আল্লাহ পাকের কোরআন দ্বারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ইজমা এবং তাদের ব্যক্তিগত আমলের দ্বারা, এবং গোটা মুসলিম উম্মার সকলের ঐক্যমতে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ একটা ইবাদত। এই ফরজিয়তকে কেউ যদি অস্বীকার করে, অথবা ফরজ হওয়ার পরে সে যদি হজ সম্পাদন না করে, ইচ্ছাকৃত পরিত্যাগ করে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, তাতে আল্লাহ পাকের কিছুই আসে যায় না। নাউজুবিল্লাহ। অর্থাৎ হজের ফরজিয়তকে যে অস্বীকার করবে তার জীবনের শেষ পরিণতি হবে ইহুদি এবং খ্রিস্টানদের মতো। অথবা হজ ফরজ হওয়ার পরে বিনা কারণে বিনা ওজরে কেউ যদি হজ সম্পাদন না করে, সেটাও হবে ইহুদি এবং খ্রিস্টানদের মতো তার জীবনের শেষ পরিণতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে তিনি আমাদের সামনে সতর্কবাণী উচ্চারণ করেছেন। সম্মানিত আল্লাহ পাকের মেহমানগণ এবং মুসল্লিয়ান এবং মহিলাদের জায়গাতে যে সমস্ত মা বোনের উপস্থিত হয়েছেন, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা আদেশ, ইসলামী শরীয়তের অন্যতম একটা বিধান। এই বিধান যার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে আরোপিত হবে, কার্যকর হবে, তাকে বিলম্ব না করে যথাশীঘ্রই ফরজিয়তটা সম্পাদন করতে হবে। দুনিয়ার প্রায় সকল ইমামগণ, সকল আলেমগণ এই ক্ষেত্রে ঐকমত পোষণ করেছেন, হজ ফরজ হয়ে গেলে বিনা কারণে বিলম্ব না করা চাই। কারণ বিলম্ব করলে এমনও হতে পারে তার হজ সম্পাদন করার যে সামর্থ্য তার অর্জিত হয়েছে, এই সামর্থ্য তার বিনষ্ট হতে পারে, অথবা অন্য কোনো ধরনের বড় ধরনের ওজর তৈরি হতে পারে যখন তিনি আর হজ সম্পাদন করতে পারবেন না। এই জন্য যখন ফরজ হয়ে যাবে তখন বিলম্ব না করে হজটা সম্পাদন করে ফেলা। হজ একটা অপরিচিত ইবাদত। অপরিচিত এই দিক থেকে যে হজটা আমরা তো সাধারণত সবসময় করি না। কেউ জীবনে একবার সম্পাদন করি, কেউ হয়তো একাধিকবার সম্পাদন করি, কেউ জীবনে হয়তো একবার দুবার ওমরা সম্পাদন করি, কেউ হয়তো আর একটু বেশি সংখ্যকবার ওমরা সম্পাদন করি। তারপরেও যেহেতু এটা নিয়মিত রেগুলার করা হয় না, সেই দৃষ্টিকোণ থেকে হজ একটা অপরিচিত ইবাদত এবং অপরিচিত জায়গাতে হজের কাজগুলো সম্পাদন করতে হয়। আপনি গত বছর হজ করেছেন বা তার 2 বছর আগে হজ করেছেন বা গত বছর ওমরাতে গিয়েছেন, আপনি প্রতি বছরই যখন সেখানে যাবেন, গিয়ে আপনি কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। কিছু না কিছু পরিবর্তন, নিয়ম কানুনে পরিবর্তন, যাতায়াতের রাস্তাতে পরিবর্তন, সব কিছুতে কিছু পরিবর্তন পাবেন। এজন্য প্রতি বছরই হজ করতে গেলে আপনার মনে হবে যে আপনি নতুন জায়গাতে এসেছেন, নতুন পদ্ধতিতে, নতুন নিয়মে আপনাকে হজের কিছু কার্যাদি আপনাকে সম্পাদন করতে হচ্ছে। এজন্য হজ সম্পাদন করতে যাওয়ার পূর্বে হজের উপর যদি একটা ভালো ধারণা এবং যদি সঠিক সঠিক জ্ঞান নিয়ে যদি যাওয়া যায়, তাহলে সঠিক মানে সঠিক পদ্ধতিতে তৃপ্তি সহকারে হজের কাজগুলো সুসম্পন্ন করা যায়। অনেক ভাইদেরকে দেখেছি, বোনদেরকে দেখেছি, তারা হজে যান কিন্তু হজের এলেম নিয়ে যান না, হজ সম্পর্কে কোনো সঠিক ধারণা নিয়ে যান না, যার কারণে অনেককে আমরা আফসোস করতে দেখেছি। তারা বলেন যে আসলে আমাদের তো আরও প্রশিক্ষণ গ্রহণ করে এলেম নিয়ে শিখে তারপর আসার প্রয়োজন ছিল, আমরা আসিনি, তাই আমরা পরিতৃপ্তি সহকারে কাঙ্ক্ষিত মানের হজের কাজগুলো আমরা সম্পাদন করতে পারছি না। এই জন্য হজের ব্যাপারে যে প্রশিক্ষণটা কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক নিয়মে যেভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেভাবে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন, ঠিক সেই পদ্ধতিতে হজ এবং হজের কার্যাদি সম্পন্ন করতে পারাটাই হলো সফলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন তিনি হলেন আমাদের জন্য জীবনের সকল ক্ষেত্রে তিনি মডেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতর বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করে, আখিরাতে সফলতা চায়, এমন প্রত্যেকটি ব্যক্তির জন্য রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ রাসূলকে অনুসরণ করে, আল্লাহ রাসূলকে দেখে আমাদের হজের কার্যাদি এবং ইবাদতগুলো সুসম্পন্ন করতে হবে। কোনো আমল এবং কোনো ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত সেই ইবাদতটা
আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ মোতাবেক সম্পাদন না হবে। এই জন্য প্রতিটি বিষয়ে, ইবাদতের প্রতিটি বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুসরণ করে সম্পাদন করার জন্য বলেছেন। যেমন নামাজের ক্ষেত্রে তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখছো অনুরূপভাবে তোমরা নামাজ আদায় করো। হজের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার নিকট থেকে তোমরা হজের নিয়ম পদ্ধতিগুলো জেনে নাও, শিখে নাও, গ্রহণ করো। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূলকে সরাসরি দেখেছেন। রাসূলকে দেখে রাসূলের সাথে থেকে তারা কি করেছেন? ইবাদতগুলো সুসম্পন্ন করেছেন। আমাদের সামনে, আমাদের মাঝে আল্লাহ রাসূল বর্তমান নেই, সুতরাং আমরা রাসূলকে সচক্ষে সরাসরি দেখব না, কিন্তু আমাদের জ্ঞানের আলোকে আমরা রাসূলকে দেখে সম্পাদন করব। অর্থাৎ রাসূলের সকল কার্যাদি, সকল আমলগুলো আমাদের মাঝে সেগুলো স্বর্ণাক্ষরে লিখিত আছে। সেই ডকুমেন্ট, সেই আমলগুলো, সেই নিয়ম পদ্ধতিগুলো আমাদের কাছে আছে, সেটা দেখে আমরা সঠিক রূপে হজ সম্পাদন করব। ইবাদতের ক্ষেত্রে আবেগ, উচ্ছ্বাস এটা কাজ করে, তবে আবেগ উচ্ছ্বাসের চাইতে আমাদেরকে সুন্নাহটাকে প্রায়োরিটি দিতে হবে। যারা হজ করতে যায়, মক্কাল মুকাররমাতে পৌঁছার পরে, কাবাঘর দর্শনের পরে বা হজ রিলেটেড পবিত্র জায়গাগুলোতে যাওয়ার পরে অনেক হাজিগণ তারা আবেগ আপ্লুত হয়ে যান। অনেকেই খুব উচ্ছ্বাসে, উদ্দীপনার জোয়ারে ভাসতে থাকেন। এই ক্ষেত্রে তার সঠিক এলেম না থাকার কারণে তারা সে আবেগ উচ্ছ্বাসের বশবর্তী হয়ে বা অন্য মানুষকে দেখে দেখে তার সুন্নাহ বিরোধী কিছু কাজও করে ফেলেন, যে কাজগুলোর দ্বারা ফায়দা নাই, বরং ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, ভয় আছে। এই জন্য সঠিক নিয়ম সম্পাদন করা। আলহামদুলিল্লাহ আমাদের দুদিন আমরা ক্লাস রেখেছি। আজকের দিন ক্লাস হবে, আল্লাহ চাহতে আগামী দিনও আমাদের ক্লাস হবে। আমরা এই দিন হজের মৌলিক বিষয়গুলো আমরা আলোচনা করব, যেই বিষয়গুলো আমাদের না হলেই নয়, আমরা সেই মৌলিক বিষয়গুলো আলোচনা করব। তাহলে আমরা প্রথমত জেনে নিলাম যে হজ ইসলামের বুনিয়াদি একটা ইবাদত, একটা ফরজ ইবাদত। জীবনে একবার হজ সম্পাদন করা ফরজ। হজ সম্পাদন করে এটা আল্লাহ পাকের আদেশ, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান। হজ সম্পাদন করা, হজ সম্পাদন করতে হবে আল্লাহর জন্য। যে কোনো ইবাদতই আল্লাহ পাকের জন্য, যে কোনো ইবাদত আল্লাহ পাকের জন্য। আমি হজ সম্পাদন করব আল্লাহ পাকের জন্য। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমে বলেছেন সূরা বাকারার 196 নম্বর আয়াতে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করো, আল্লাহর জন্য হজ করো, আল্লাহর জন্য উমরা পালন করো। আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না, নিজের জন্য না, নিজের পরিচিতির জন্য না, নিজের পরিচিতির জন্য না, নিজেকে ফোকাস করার জন্য না, নামের আগে হাজি লেখার জন্য না, হাজি হিসাবে সমাজ জীবনে পরিচিত হওয়ার জন্য না, শুধু আল্লাহর জন্য হজ সম্পাদন করা। আল্লাহ এটা বলেছেন। কারণ কোনো আমল যদি আল্লাহ পাকের জন্য যদি না হয়, তাহলে সেই আমলটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা একটা হাদিস প্রত্যেকেই জানি, প্রথম অংশটা জানি, শেষ অংশটা জানি না। হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সকল আমল, সকল কর্ম এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়া না হওয়া, কবুল হওয়া না হওয়া, সহি হওয়া না হওয়া, এটা তার বিশুদ্ধ নিয়তের উপর নির্ভরশীল, তার ইন্টেনশনটার উপর নির্ভরশীল, যে ব্যক্তি কি উদ্দেশ্যে কেন সে আমলটা সম্পাদন করছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন। হাদিসের শেষ অংশটুকু হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি,
যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, আল্লাহ এবং তার রাসূলের দিকে, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হয়েছে বলেই গণ্য হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর যে ব্যক্তির হিজরত হবে দুনিয়ার কোনো কিছু অর্জনের জন্য, যে জন্য সে হিজরতে বের হয়েছে, তার হিজরত সেদিকেই গণ্য হবে যে জন্য সে বের হয়েছে। আও ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কারো হিজরত যদি কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে তার হিজরত সে বিয়ে করার উদ্দেশ্যে সে মহিলার দিকেই হবে, সেটা আল্লাহ পাকের জন্য হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করার নির্দেশ প্রদান করলেন, তখন একজন ব্যক্তি এক মহিলার সাথে তার বিবাহের আলোচনা চলছিল, সম্পর্ক ছিল। সেই মহিলা হিজরত করে আগেই মদিনাতে চলে গেছেন, আর সেই লোকটা সেই মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিল। এই ঘটনা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হলেন, তখন কিন্তু এই বক্তব্যটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? প্রদান করেছেন। সম্মানিত মুসল্লিয়ান, প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি আমলের দুইটা দিক থাকে। একটা হলো কাজের বাহ্যিক আনুষ্ঠানিকতা, আরেকটা হলো কাজের আমলের আভ্যন্তরীণ, তার অন্তর্নিহিত বিষয়। দুইটা জিনিস কিন্তু থাকে। যেমন আমরা মাগরিবের নামাজ আদায় করেছি, মাগরিবের নামাজ একটা বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে। যেমন নামাজের আগে আমাকে ওযু করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, সতর আবৃত করতে হবে, মসজিদে আসতে হবে, আমাকে কাতারে দাঁড়াতে হবে, তাকবীরে তাহরিমা করতে হবে, আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। এই যে প্র্যাকটিসটা, এই যে অনুশীলনীটা, এটা হলো ইবাদতের বাহ্যিক দিক। আর আভ্যন্তরীণ দিকটা কি ইবাদতের? আভ্যন্তরীণ দিকটা হলো যে এই সালাতের মাধ্যমে, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের প্রতি সাবমিশন, আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ, আল্লাহ পাকের কাছে নিজেকে সুপর্দ করে দেওয়া, আল্লাহ পাকের ইচ্ছাকে নিজের জীবনে বাস্তবায়ন করা। এটা হলো আমলের, ইবাদতের অন্যতম একটা লক্ষ্য। আমাদের পবিত্র হজের, ওমরারও কিছু বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে। কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করা, সাফা মারওয়ার মাঝে সাই করা, আরাফাতে অবস্থান করা, মুজদালিফাতে রাত্রি যাপন করা, মিনাতে অবস্থান করা, জামরাতে কঙ্কর নিক্ষেপ করা, ইহরাম করা, এগুলি হলো হজের, ওমরার বাহ্যিক আনুষ্ঠানিকতা। কিন্তু প্রকৃত বিষয়টা কি? প্রকৃত বিষয় হলো এ সমস্ত আনুষ্ঠানিকতা, যে আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই আনুষ্ঠানিকতার মাধ্যমে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ পাকের কাছে সুপর্দ করে দেওয়া, নিজেকে আল্লাহ পাকের কাছে পেশ করা, আল্লাহ পাকের কাছে নিজেকে সাবমিট করা। এটা হলো হজ এবং ওমরার অন্যতম একটা প্রধান উদ্দেশ্য। অনেক ভাই এবং বোন তারা এই বিষয়টা এভাবে না বুঝার কারণে, না জানার কারণে তারা বাহ্যিক আনুষ্ঠানিকতাকেই তারা কিন্তু মূল কাজ মনে করে। কিন্তু এটা কিন্তু মূল কাজ না। আমাদের মূল কাজ হলো এই সমস্ত আনুষ্ঠানিকতা, এই সমস্ত ইবাদত, এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে আল্লাহ পাকের কাছে সুপর্দ করে দেওয়া, এবং এ সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং তার ভালোবাসা হাসিল করা। হজের লক্ষ্যই হবে আল্লাহ পাকের ভালোবাসা হাসিল করা, হজের লক্ষ্যই হবে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা, হজের লক্ষ্যই হবে নিজের সমস্ত আমিত্বকে বিসর্জন দিয়ে আল্লাহ পাকের ইচ্ছের কাছে মাথা নত করা। এটা হজের অন্যতম প্রধান একটা লক্ষ্য। সম্মানিত মুসলিয়ান, এই হজের সফরটা এটা ভালোবাসার সফর। হজের সফরটা আল্লাহ পাকের ভালোবাসার সফর, এবং হজের প্রতিটি মঞ্জিলে, প্রতিটি জায়গাতে, প্রতিটি আনুষ্ঠানিকতায় আল্লাহ পাকের ভালোবাসার বিষয়টি জড়িত আছে, প্রতিটি বিষয়ে। এই জন্য প্রত্যেক মুমিন ব্যক্তি যিনি হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, তার দিলের ভিতরে আল্লাহ পাকের জন্য যতটুকু ভালোবাসা আছে, ভালোবাসার পুরোটুকুই আল্লাহ পাকের জন্য উজাড় করে দিতে হবে। যে আল্লাহর জন্য আমার দিলের ভিতর কতটুকু ভালোবাসা আছে, আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি, আমি আল্লাহ পাকের কতটুকু ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ পাকের কতটুকু নৈকট্য লাভ করতে চাই,
আমার দিলের ভিতর রব্বুল আলামিনের জন্য যতটুকু ভালোবাসা পুঁজিভূত আছে সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে ঢেলে দিয়ে আমাকে এই হজের মনজিলগুলো অতিক্রম করতে হবে এবং হজ রিলেটেড জায়গাগুলোকে আমাকে অবস্থান করতে হবে। হজের সে আনুষ্ঠানিকতাগুলোকে আমাকে কী করতে হবে? সম্পাদন করতে হবে। এটা হলো অন্যতম একটা বিষয়। এজন্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা হজের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াতাযাওয়াদু, তোমরা হজের জন্য সামানা গোছাও, সামানা তৈরি করো, হজের জন্য সামানা তৈরি করো, সামানা গোছাও। আল্লাহ বলছেন পাথেয় সংগ্রহ করো, পাথেয় সাথে নাও। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ বলছেন সর্বোত্তম পাথেয় হলো, সর্বোত্তম সামানা হলো তাকওয়া। হজের সফরে আমরা প্রত্যেকে একটা সুটকেস নিয়ে যাই। সুটকেসের ভিতর আমাদের বাহ্যিক নানা ধরনের আসবাবপত্র অনেক কিছু থাকে। আল্লাহ বলেছেন যে এই সমস্ত আসবাবপত্রের চাইতে সবচেয়ে উত্তম আসবাব হলো তাকওয়া। হজের সফরে তাকওয়া নিয়ে যেতে হবে, আল্লাহর ভয় এবং ভালোবাসা নিয়ে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সচেতনতা নিয়ে যেতে হবে যে আমি তো পৃথিবীতে আল্লাহ পাকের নিকট থেকে এসেছি, আল্লাহ পাকের হুকুমে পৃথিবীতে অবস্থান করছি, আমার জীবনের পরম লক্ষ্য হলো আল্লাহ পাককে পাওয়া, আমার জীবনের পরম লক্ষ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা, আমার জীবনের পরম লক্ষ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা এবং আল্লাহ পাকের মেহমান হয়ে নিজেকে জান্নাতে উপনীত করা। এটা জীবনের প্রথম লক্ষ্য। এই জন্য তাকওয়ার পাথেয়টাকে সাথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কোরআনুল কারীমে নির্দেশনা প্রদান করেছেন। এই জন্য হজের সফরে আমাদেরকে অবশ্যই তাকওয়ার পুঁজি সাথে নিয়ে, তাকওয়ার সামানা সাথে নিয়ে এই সফরে আমাদেরকে যাত্রাটা শুরু করতে হবে। এটা হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা জানলাম যে হজটা জীবনে একবার করতে হবে। এখন ব্যক্তির সামর্থ্য যেভাবেই আসুক না কেন, নিজের উপার্জিত অর্থ সম্পদের মাধ্যমে আসুক অথবা কোনো উৎস থেকে তিনি হজে যাওয়ার সুযোগ লাভ করে থাকুন। কেউ কোনো অফিসে চাকরি করেন, অফিস থেকে তাকে যদি হজে পাঠানো হয় তাহলে তিনি হজে গেলে তার হজ ফরজ হজ আদায় হয়ে যাবে, অর্থাৎ সেই সুযোগটা লাভ করার পর তারপর হজ ফরজ হয়ে যাবে। অফিসে তিনি চাকরি করেন, এখন অফিস থেকে তিনি সুযোগ পেয়ে গেলেন যে ঠিক আছে, অফিস থেকে বলা হলো এবার তোমাকে আমরা হজে পাঠানোর জন্য আমরা ইচ্ছে করেছি, তুমি এখন এবছর হজের জন্য সিলেক্টেড। যখন তিনি সিলেক্টেড হয়ে গেলেন তখন তার উপর হজ ফরজ হয়ে গেল, এরপরে তিনি গিয়ে সেখানে হজ সম্পাদন করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হজ পালনের জন্য দোয়া করা। আল্লাহ কাকে কিভাবে নিয়ে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন না। অনেক মানুষ তার পকেটে কোনো পয়সা নেই, যে জন্য তিনি হজের কখনো চিন্তাও করেন নাই, কল্পনাও করেন নাই, আল্লাহকেও বলেন নাই যে আল্লাহ আমাকে হজে নিয়ে যাও, কারণ তিনি জানেন হজ করতে গেলে আমার 6 থেকে 7 লক্ষ টাকা লাগবে, এটা তো তার নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এরকম পকেট শূন্য মানুষ, এরকম অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কী করেন? হজে নিয়ে যান। সুবহানাল্লাহ। সেদিন আমার সাথে কথা বলছিলেন একজন বনানী ডিউএইচএসে থাকেন আমার একজন পরিচিত ডাক্তার। তিনি আমাকে ফোন করলেন, তিনি ফোন করে বললেন যে আমার বাসায় কাজ করে একজন বুয়া, আমি বুয়াকে ওমরাতে নিয়ে যেতে চাই, আপনি কি বলেন? আমি বললাম আলহামদুলিল্লাহ, এটা আপনার ভালো একটা সিদ্ধান্ত, আলহামদুলিল্লাহ। দেখেন এই বুয়া কি কখনো চিন্তা করেছে আবার ঘরে যাবে? চিন্তা করে নাই। বাট আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তিনি যেই বাসাতে কাজ করেন তারা সেই বুয়ার প্রতি এত সন্তুষ্ট, ঠিক আছে তাকেও তারা সাথে নিয়ে আল্লাহ পাকের ঘর পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কাকে কীভাবে নেবেন আমরা কিন্তু কেউ জানি না। এই জন্য আল্লাহ পাকের কাছে চাওয়া যে আল্লাহ তোমার ঘরের হজ নসিব করো, আল্লাহ তোমার ঘরের উমরা নসিব কর, তোমার ঘর পর্যন্ত আমাকে নিয়ে যাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে আল্লাহ পাক তার জন্য কী করে দিবেন? ব্যবস্থা করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, এই পবিত্র হজ এটা 3 পদ্ধতিতে সম্পাদন করা যায় এবং 3 পদ্ধতির ওলামায়ে কেরাম সম্পাদন করার আলোকে হজের 3টা নামকরণ করেছেন। অর্থাৎ হজ 3 প্রকার, 3 প্রকারে 3 পদ্ধতিতে হজ সম্পাদন করা যায়। প্রথম পদ্ধতি হলো হজ্জে ইফরাদ। একজন হাজি শুধু হজের নিয়তে তিনি এহরাম করে তিনি যাবেন এবং এই এহরামে তিনি হজের কার্যাদি সুসম্পন্ন করবেন।
শুধু হজ করবেন, এটাকে হজ্জে ইফরাদ বলা হয়। দ্বিতীয়ত হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হলো একজন হাজি প্রথমত তিনি ওমরার জন্য ইহরাম করবেন, আল্লাহর ঘরে পৌঁছার পর তিনি ওমরার কাজ সম্পাদন করবেন, ওমরার কাজ সম্পাদন করে তিনি ইহরাম থেকে হালাল হয়ে যাবেন। এরপরে আবার হজের দিন যখন শুরু হবে সেদিন আবার তিনি পৃথকভাবে হজের জন্য ইহরাম করে সেই ইহরামে তিনি হজ আদায় করবেন। অর্থাৎ এই সফরে দুটো গুরুত্বপূর্ণ কাজ করা হবে এবং দুই ইহরামে। প্রথম ইহরামে ওমরার কাজ করা হবে, তারপর তিনি ইহরাম থেকে হালাল হয়ে যাবেন, এবং দ্বিতীয়বার ইহরাম করে তিনি হজের কাজ করবেন এবং এই ইহরামে তিনি হজের সমস্ত কাজটাকে সুসম্পন্ন করে তারপর তিনি হালাল হয়ে যাবেন। এটা দ্বিতীয় প্রকার। আর তৃতীয় প্রকার হজ্জে কিরান। হজ্জে কিরান হলো যে একই সাথে ওমরা এবং হজের জন্য ইহরাম করা। তামাত্তু হজে পৃথক পৃথক ইহরাম করতে হয়, কিন্তু কিরান হজে একই ইহরামে ওমরা এবং হজ সম্পাদন করতে হয়। অর্থাৎ যদি কেউ কিরান হজ করতে চান তখন তাকে একই সাথে যে আল্লাহ আমি হজ এবং ওমরার জন্য তালবিয়া পড়ছি, লাব্বাইকা হাজ্জা উমরাহ, লাব্বাইকা হাজ্জা ও উমরাহ, আমি হজ এবং ওমরার জন্য আমি তালবিয়া পড়ছি, আমি ইহরাম করছি। তিনি আল্লাহর ঘরে পৌঁছার পরে তিনি আল্লাহ পাকের ঘরের তাওয়াফ করবেন, সাফা মারার সাই করবেন। তাওয়াফ সাই করার পরে তিনি চুল কর্তন না করে এই ইহরামের উপর তিনি থেকে যাবেন এবং এই একই ইহরামে তিনি পরবর্তীতে হজের যাবতীয় কার্যাদি সুসম্পন্ন করবেন। এটা হজ্জে কিরান। এই তিন পদ্ধতিতে হজের কাজ সুসম্পন্ন করতে হয়। হজ্জে ইফরাদে দমে শকর বা কোরবানি করতে হয় না, হজ্জে ইফরাদে কোরবানি করতে হয় না, কিন্তু হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরানে 10ই জুলহাজ্জা থেকে নিয়ে 12ই জুলহাজ্জার দিনগুলোর ভিতর তাকে কী করতে হবে? দমে শকর বা কোরবানি তাকে করতে হবে। তামাত্তু হজেও কোরবানি করতে হবে এবং কিরান হজেও তাকে কী করতে হবে? কোরবানি করতে হবে। তাহলে তিন পদ্ধতিতে হজ সুসম্পন্ন করা যায়। আমাদের দেশ থেকে যে সমস্ত ভাইয়েরা হজ করতে যান, বোনেরা হজ করতে যান, আমাদের দেশের ম্যাক্সিমাম হাজিরা তারা হজ্জে তামাত্তু সম্পাদন করেন। ম্যাক্সিমাম হাজি তারা প্রথমে যাওয়ার পর ওমরা করেন, ওমরা করার পর তারা হালাল হয়ে যান। তারপরে আবার যখন হজের দিন শুরু হয় 7ই জুলহাজ্জা দিবাগত রাতে অথবা 8ই জুলহাজ্জা সকালবেলা তারা আবার হজের নিয়তে ইহরাম করেন। ম্যাক্সিমাম হাজিরা আমাদের দেশ থেকে যারা যাচ্ছেন তারা এটা করেন। অল্প কিছু সংখ্যক হাজি যারা একদম শেষ দিকে যান তাদের অনেকে হজ্জে কিরান করেন, হজ্জে ইফরাদ করেন। তারা বাংলাদেশ থেকে যারা হজ্জে ইফরাদ করেন শুধু হজের নিয়তে ইহরাম করেন, আর যারা হজ্জে কিরান করেন তারা একই সাথে ওমরা এবং হজের জন্য তারা ইহরাম করেন। এভাবে তারা যান। আপনারা যারা এখানে হজে যাচ্ছেন, যারা আগে ভাগে যাচ্ছেন, তারা যথাসম্ভব হজ্জে তামাত্তুই তারা সম্পাদন করবেন, তাই না? আমরা ইনশাল্লাহ 3টা হজের ব্যাপারে আমরা ডিটেলস আমরা একটু বিস্তারিত বলে দিব, মৌলিক বিষয়গুলো যাতে আমাদের জানা থাকে। তার হজ্জে তামাত্তু যারা করবে তাদেরকে প্রথমত ওমরার কাজ করতে হয়। হজ্জে তামাত্তু যারা করবে তাদেরকে ওমরার কাজ করতে হবে। হজ্জে তামাত্তু যারা করবে মনে রাখবেন, কারণ ম্যাক্সিমাম লোক যেহেতু হজ্জে তামাত্তু করে এই জন্য আমরা ওমরা দিয়ে কার্যক্রম শুরু করব। পয়েন্টগুলো মনে রাখবেন, পয়েন্টগুলো শুধু মনে রাখলেই হবে। এবং আমি মনে করি যে আমার এখানে ক্লাস করলে 2 দিন ক্লাস করলে আপনাদের প্রত্যেকের চোখের সামনে হজের কার্যক্রমগুলো ভেসে উঠবে এবং সেখানে গেলে এগুলো তাহলে মনে হবে। তাদের প্রথমত ওমরার কাজ করতে হবে যারা হজ্জে তামাত্তু সম্পাদন করবেন। ওমরার জন্য মোট 6টা কাজ ধারাবাহিকভাবে। ওমরার জন্য কয় কাজ? 6 কাজ। ওমরার জন্য কয় কাজ? 6 কাজ। মনে রাখবেন ওমরার কাজ কয়টা? 6টা। কেমন? পয়েন্টটা মনে রাখবেন। 1 নম্বর ইহরাম করা, 1 নম্বর ইহরাম করা। 2 নম্বর বাইতুল্লাহর তাওয়াফ করা, বাইতুল্লাহর তাওয়াফ করা। 3 নম্বর তাওয়াফের পরে 2 রাকাত নামাজ আদায় করা। 4 নম্বরে একটু জমজমের পানি পান করা, জমজমের পানি পান করা। 5 নম্বরে সাফা মারওয়ার সাই করা, 5 নম্বর সাফা মারওয়ার সাই করা। 6 নম্বরে মাথার চুল মুন্ডানো বা কর্তন করা। 6টা কাজ।
ওমরার জন্য কয় কাজ? 6 কাজ। এই 6 কাজের 2টা কাজ ফরজ, 2টা কাজ ওয়াজিব, 2টা কাজ সুন্নাত। ওমরার 6টা কাজের 2টা কাজ ফরজ, 2টা কাজ কি? ফরজ। 2টা কাজ ফরজ। ফরজ 2টা কাজ হলো, ফরজ 2টা কাজ প্রথমে ইহরাম এবং তাওয়াফ। ইহরাম এবং তাওয়াফ এই 2টা কাজ ফরজ। ইহরাম করাটা ফরজ আর তাওয়াফ করাটা ফরজ, এই 2টা কাজ ফরজ। 2টা কাজ সুন্নাত, মাঝখানের 2টা কাজ সুন্নাত। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ আদায় করা এবং একটু জমজমের পানি পান করা, এই 2টা কাজ সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করার পরে তিনি মাকামে ইব্রাহিমকে সামনে রেখে মাকামে ইব্রাহিমের পিছনে কেমন অথবা সুবিধা মতো জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করা, এটা সুন্নাত। এটাকে সুন্নাতুত তাওয়াফ বলা হয়েছে। তাহলে এটা হলো সুন্নাত। একটু জমজমের পানি পান করা, এটাও সুন্নাত। এই 2টা সুন্নাত কাজ। আর 2টা কাজ হলো ওয়াজিব। একটা হলো সাফা মারওয়ার সাই করা, আর একটা হলো মাথার চুল মুন্ডানো বা কর্তন করা। তাহলে ওমরার কাজ কয়টা পেলাম? 6টা। কয়টা পেলাম? 6টা। 2টা ফরজ কাজ। 2টা কি কাজ? ফরজ কাজ। 1 নম্বর ফরজ ইহরাম করা, 2 নম্বর ফরজ তাওয়াফ করা, বাইতুল্লাহর তাওয়াফ করা, 7 চক্রে তাওয়াফ করা। তাওয়াফ মানেই হলো বাইতুল্লাহর চতুর্দিকে আপনি 7টা চক্র পূর্ণ করবেন। 7 চক্রেই এক তাওয়াফ হবে, এটা আপনাকে করা। তাহলে 2টা ফরজ, 2টা সুন্নত কাজ। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ, জমজমের পানি পান করা, জমজমের পানি পান করা, এই 2টা সুন্নত কাজ। 2টা কাজ ওয়াজিব। একটা হলো সাফা মারওয়ার সাই করা, আর একটা হলো মাথার চুল মুন্ডানো বা কর্তন করা। কেমন? চুল মুন্ডানোটা উত্তম, কারণ চুল মুন্ডান, যারা চুল মুন্ডাবে তাদের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এই 3 বার তাদের জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যারা চুল কাটবে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার দোয়া করেছেন। তাহলে চুল মুন্ডানোটা কি উত্তম, তাই না? তাহলে এটা আমরা ওমরার কাজটা পেয়ে গেলাম। ডিটেলস আমরা পরে যাব, ডিটেলসে পরে যাব। তাহলে ওমরার 6টা কাজ পেলাম। বুঝে আসছে না 6টা কাজ সবাই? এটা আমরা পেয়ে গেলাম। এখন প্রথম কাজ কি? ওমরা ইহরাম করা। ওমরার প্রথম কাজ কি? ইহরাম করা। হজেরও প্রথম কাজ ইহরাম করা, ঠিক আছে? তাহলে আমি ইহরামের বিষয়টা আমাদেরকে জানতে হবে। ইহরামটা আমাদের জন্য ফরজ, ওমরার জন্যও ফরজ, হজের জন্যও ফরজ ইহরাম করা। কেমন? ইহরামের কাজগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। ইহরামের মোট কাজ হলো 7টা। কয়টা কাজ? 7টা, মনে রাখবেন। ইহরামের কয় কাজ? 7 কাজ। ইহরামের কয় কাজ? 7 কাজ। কয় কাজ? 7 কাজ। ইহরামের 7 কাজ। কেমন? 7টা কাজ হলো ইহরামের কাজ, 5টা কাজ হলো প্রস্তুতিমূলক কাজ, আর 2টা হলো মূল ইহরামের কাজ। কথা বুঝতে পারছেন? কথা কি বুঝে আসছে? 7টা কাজ হলো ইহরামের, প্রস্তুতিমূলক কাজ হলো 5টা 7টার ভিতর, আর 2টা হলো ইহরামের মূল কাজ। তাহলে আমরা প্রথমে 7টা পয়েন্ট আমরা জেনে নিই। ইহরামের যে 7টা কাজ, ধারাবাহিকভাবে 7টা কাজ আপনাকে করতে হবে। 1 নম্বর, প্রয়োজনীয় ক্ষৌর কাজ সম্পন্ন করা। ক্ষৌর কাজটা বুঝি তো আমরা, হ্যাঁ? হাত পায়ের নখ কাটা, বগলের নিচের পশম কাটা, নাভির নিচের পশম কাটা, অর্থাৎ নিজেকে ক্লিন করা। 1 নম্বর কাজ হলো প্রয়োজনীয় ক্ষৌর কাজ সম্পাদন করা। আপনি হজে ওমরাতে গমনের 1 দিন 2 দিন আগে ক্ষৌর কাজ সম্পন্ন করতে পারেন। ক্ষৌর কাজ করা 1 নম্বর। 2 নম্বর হলো গোসল করা, ওযু বা গোসল করা। গোসল করাটা উত্তম, ওযু বা গোসল করাটা উত্তম, এটা 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো ইহরামের কাপড় পরিধান করা। ইহরামের কাপড় পরিধান করা। 4 নম্বর কাজ হলো একটু সুগন্ধ ব্যবহার করা। এটা সুন্নাহ, এটা হলো সুন্নাহ। কিন্তু সুগন্ধ গায়ে মাখবে না বেশি, জাস্ট একটু সুগন্ধ নিবে, একটু ব্যবহার করবে, একটু গ্রহণ করবে সুগন্ধ। এটা 4 নম্বর কাজ। 5 নম্বর হলো তাহিয়াতুল ওযু, এই নিয়তে, তাহিয়াতুল ওযু এই নিয়তে 2 রাকাত সালাত আদায় করা। হাদিসে ইহরামের জন্য পৃথক কোনো নামাজের কথা বলা হয়নি।
কেউ যদি ফরজ নামাজের পরে এহরাম করে তাহলে তাকে পৃথক নামাজ পড়ার দরকার নেই। আর কেউ যদি ফরজ নামাজ ছাড়া অন্য কোনো সময় এহরাম করে তাহলে তিনি ওই যে অজু করলেন, গোসল করলেন, এই জন্য তিনি কী করতে পারেন? তাহিয়াতুল ওযু নিয়তে 2 রাকাত নামাজ পড়ে দেবেন। তাহলে কয়টা কাজ গেল? 5টা কাজ গেল। কয়টা কাজ? 5টা কাজ গেল। আবার বলছি, 1 নম্বর কাজ ক্ষৌর কাজ করা, 2 নম্বরে গোসল করা, 3 নম্বরে এহরামের কাপড় পরিধান করা, 4 নম্বরে একটু সুগন্ধ ব্যবহার করা, 5 নম্বরে তাহিয়াতুল ওযু নিয়তে 2 রাকাত নামাজ আদায় করা। এই 5টা কাজ হলো এহরামের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ। এই 5টা কাজ করলে আপনার কিন্তু এহরাম হয় নাই, আপনি কিন্তু মুহরিম হন নাই এখনো। আর এহরামের মূল কাজ হলো 2টা। একটা হলো নিয়ত করা, আর একটা তালবিয়া পাঠ করা। আপনি যখনই হজ করবেন, ওমরা করবেন, আপনার এহরামের মূল কাজ হলো 2টা। একটা হলো নিয়ত করা, একটা হলো তালবিয়া পাঠ করা। আপনি যদি ওমরা করার জন্য এহরাম করেন, আপনি নিয়ত করবেন লাব্বাইকা উমরাহ। কি বলবেন? লাব্বাইকা উমরাহ। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরার নিয়ত এভাবেই করেছেন। কে বলেছেন? লাব্বাইকা উমরাহ। আমাদের দেশে অনেক বই পুস্তকে লেখা আছে, তাই না? আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাহ ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। এভাবে রাসূল বলেন নাই, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন লাব্বাইকা উমরাহ, লাব্বাইকা উমরাহ। ঠিক আছে? আর হজের সময় লাব্বাইকা হাজ্জা, লাব্বাইকা হাজ্জা। ঠিক আছে? তাহলে এটা হলো এহরামের 6 নম্বর কাজ, 6 নম্বর কাজ এবং মূল এহরামের প্রথম কাজ। এবং 7 নম্বর কাজ হলো তালবিয়া পাঠ করা। আমরা একটু আগে তালবিয়া পড়ছি না? আরেকবার তালবিয়া পড়বো আমরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি নিয়ত করলেন, তালবিয়া পাঠ করলেন, আপনি মুহরিম হয়ে গেলেন, আপনার ইহরাম হয়ে গেল। আপনি মুহরিম হয়ে গেলেন, আপনার ইহরামটা হয়ে গেল, তাই না? এই জন্য সুন্নত মোতাবেক আপনি যদি ইহরাম করতে চান, মানে একদম মানে কি বলে আপনার সুন্নাহ মোতাবেক, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রথম ওমরার প্রস্তুতিমূলক এহরামের প্রস্তুতি 5টা কাজ করে আপনি বের হবেন বাসা থেকে অথবা হাজি ক্যাম্প থেকে। কেমন? প্রাথমিক 5টা কাজ করে বের হবেন। ক্ষৌর কাজ করবেন, গোসল করবেন, এহরামের কাপড় পরবেন, একটু সুগন্ধ ব্যবহার করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। তারপর আপনি ঘর থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি বলে আপনি বের হবেন। এরপরে আপনি মূল কাজ কখন করবেন? আপনি প্লেনে ওঠার পর প্লেন যখন মিকাত ক্রস করবে তখন প্লেনের ভিতরে অ্যানাউন্স করা হবে যে আমরা এখনই কিছুক্ষণের ভিতর মিকাত ক্রস করছি। এয়ার হোস্টেস যারা থাকবেন বা প্লেনের ক্রু, তাদের পক্ষ থেকে কি করা হবে? আপনাকে অ্যানাউন্স করা হবে যে আমরা এখন মিকাত ক্রস করছি। তখন আপনি বিমানের ভিতর বসে আপনি নিয়ত করেন লাব্বাইকা উমরাহ, লাব্বাইকা হাজ্জা এবং তালবিয়া পাঠ করেন। যখন আপনি তালবিয়া পাঠ করবেন, পরপর একসাথে 3 বার তালবিয়া পাঠ করবেন, এটা সুন্নাহ। তালবিয়া যখন পড়বেন একসাথে 3 বার পড়বেন। কয়বার পড়বেন? 3 বার পড়বেন। পুরুষ হাজিরা একটু উচ্চ আওয়াজে পড়বে, মহিলা হাজিরা তারা আস্তে পড়বে, নীরবে পড়বে। মহিলারা উচ্চ স্বরে পড়বে না, পুরুষরা উচ্চ স্বরে পড়বে। এবং তালবিয়াটা নিজে পড়তে হবে স্বতঃস্ফূর্তভাবে। কেউ আমাকে বলে দিবে তারপর আমি পড়বো, একজনে বলে দিবে তার সাথে স্লোগানের মতো বলতে থাকবো, এটা সুন্নাহ না। সুন্নাহ হলো আপনি নিজের থেকে পড়বেন। যখন আপনি মুহরিম হয়ে গেলেন তখন আপনাকে এহরামের পবিত্রতা রক্ষা করে চলতে হবে। এহরাম ক্ষুণ্ণ হয়, ভঙ্গ হয়, তাই না? এহরাম মানে কি বলে ত্রুটিযুক্ত হয়ে যায়, সেই ধরনের কার্যকলাপ থেকে আপনাকে বিরত থাকতে হবে।
আর এহরাম অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের এই মুহরিম বান্দাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই জন্য এহরাম অবস্থাতে কি করতে হবে? বেশি বেশি তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, দোয়া, তালবিয়া বেশি বেশি পড়তে হবে। এবং হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুহরিম ব্যক্তির সবচেয়ে লাভজনক আমল হলো তালবিয়া পাঠ করা। একটা হাদিসে এসেছে যে যেই হজে যেই ওমরাতে বেশি বেশি তালবিয়া পাঠ করা হয় সেটাই হলো সবচেয়ে আল্লাহ পাকের পছন্দের ওমরা, পছন্দের হজ। এই জন্য বেশি বেশি তালবিয়া করতে হবে। আপনি তালবিয়া করতে থাকবেন। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাজি যখন তালবিয়া পাঠ করে তার সাথে তার আশেপাশের পাহাড়গুলো, পাথরগুলো তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি বেশি বেশি তালবিয়া পাঠ করবেন। তাহলে আমরা ওমরার কয় কাজ শুনেছি? 6 কাজ। ওমরার কয় কাজ? মনে রাখবেন, ওমরার কয় কাজ? 6 কাজ। কেমন? ইহরাম, তাওয়াফ, 2 রাকাত নামাজ, জমজমের পানি পান, সাফা মারওয়ার সাই, মাথার চুল মুন্ডন। 6টা কাজ হলো ওমরার কাজ। আমরা ইহরামের কয় কাজ পড়েছি? 7 কাজ। কয় কাজ? 7 কাজ। প্রয়োজনীয় ক্ষৌর কাজ সম্পন্ন করা, গোসল করা, ইহরামের কাপড় পরিধান করা, একটু সুগন্ধ ব্যবহার করা, তাহিয়াতুল উযুর নিয়তে 2 রাকাত সালাত আদায় করা, নিয়ত করা এবং তালবিয়া পাঠ করা। এই 7টা হলো ইহরামের কাজ। এই 7টা কাজ আপনি যখনই মনে করেন আপনি তামাত্তু হজ সম্পাদন করবেন, বাংলাদেশ থেকে যাচ্ছেন, আপনি ওমরার নিয়তে যখন ইহরাম করবেন ধারাবাহিকভাবে 7টা কাজ আপনাকে করতে হবে। আপনি মক্কাতে পৌঁছার পরে সেখানে ওমরার কাজ করে আপনি হালাল অবস্থান করতেছেন। এরপরে আপনি যখন হজের সময় ঘনিয়ে আসবে, হজের জন্য যখন আপনি ইহরাম করবেন, তখন আপনাকে ইহরামের জন্য ধারাবাহিকভাবে এই কাজগুলো আপনাকে করতে হবে। ক্ষৌর কাজটা হলো প্রয়োজনে করবেন, যদি প্রয়োজন না থাকে দরকার নেই। আপনি বাংলাদেশ থেকে হয়তো হজের 1 সপ্তাহ আগে, 3 দিন আগে মক্কাতে পৌঁছেছেন, আপনি ইহরাম করে যখন গেছেন ক্ষৌর কাজ করেছেন, 3 দিন পর তো ক্ষৌর কাজের দরকার নেই, তাই না? এই জন্য আমি সেখানে প্রয়োজনীয় এই শব্দটা আমি যোগ করেছি, যেখানে যদি প্রয়োজন হয় তাহলে আপনি এই কাজটা করবেন, তাই না? তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারছি না আমরা? ইনশাআল্লাহ এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আপনি যখন তামাত্তু হজ করবেন, ওমরার নিয়ত করে ইহরাম করে আপনি মক্কাতে পৌঁছে গেলেন, আপনি মক্কাতে চলে গেলেন। আপনি যদি সরাসরি মদিনাতে যান, আপনার যদি ফ্লাইট মদিনাতে হয়, আপনাকে ইহরাম করে যেতে হবে না। আপনি মদিনা থেকে যখন মক্কাতে আসবেন তখন আপনাকে ইহরাম করে মক্কাতে আসতে হবে মদিনা থেকে। তখন আপনাকে ইহরাম করতে ধারাবাহিকভাবে সেই নিয়মগুলো ফলো করে। কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি মদিনাতে গেলে বাংলাদেশ থেকে আপনাকে ইহরাম করে যেতে হবে, নর্মাল ড্রেসে আপনি চলে যাবেন। আর বাংলাদেশ থেকে সরাসরি মক্কাতে যদি আপনার গন্তব্য হয়, আপনি এখান থেকে ইহরামের প্রস্তুতি নিয়ে ইহরাম করে আপনি মক্কাতে প্রবেশ করবেন। মক্কাতে যাওয়ার পরে আপনাকে ধারাবাহিকভাবে ওমরার জন্য বাকি 5টা কাজ করতে হবে। একটা কাজ তো করেই ফেললেন, ইহরামের কাজ, বাকি 5টা কাজ আপনাকে করতে হবে। প্রথম কাজ কি? বাইতুল্লাহর তাওয়াফ করা। বাইতুল্লাহর তাওয়াফ করা। কয় চক্রে তাওয়াফ? 7 চক্রে তাওয়াফ। তাওয়াফ যেই প্রকারেরই হোক না কেন, ওমরার তাওয়াফ হোক, হজের ফরজ তাওয়াফ হোক, নফল তাওয়াফ হোক, বিদায়ী তাওয়াফ হোক, সব তাওয়াফেই আপনাকে কি করতে হবে? 7 চক্র করতে হবে, তাই না? এটা আমাদের মনে রাখতে হবে। তা আপনি মনে করেন মক্কাতে চলে গেলেন, হোটেলে অবস্থান করলেন, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আপনার হজ গাইড, আপনার মুআল্লিম, আপনার হজ এজেন্সির লোকজন আপনাকে কি করবে? ওমরা করার জন্য বাইতুল্লাহতে নিয়ে যাবে, তাই না? আপনাকে নিয়ে যাবে, আপনি তাদের সাথে যাবেন। আর আপনার যদি পূর্বের কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনি একাই যেতে চান, ঠিক আছে, আপনি যাবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি সম্পাদন করতে পারেন, আপনাকে সেখানে নিয়ে যাবে। তাহলে আপনার নিয়ম হলো যে আপনি ইহরাম করে আপনি বাইতুল্লাহতে যাচ্ছেন, মসজিদে হারামে প্রবেশ করছেন। ইহরাম করে প্রথমবার যখন মসজিদে হারামে প্রবেশ করবেন, তখন সেখানে আপনাকে তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করতে হবে না। নরমালি মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়তে হয়, তাই না? এটা মসজিদের হক। যেমন আল্লাহ রাসূলের হাদিস হলো, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াসজুদ ফালা ইয়াজলিস ক্বাবলা আন ইয়ারকা রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সে যেন বসার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করে। কিন্তু আপনি যখন বাইতুল্লাহতে তাওয়াফের জন্য, ওমরার জন্য যাচ্ছেন, তখন মসজিদে হারামে প্রবেশ করার পরে আপনাকে তাহিয়াতুল মসজিদ বা দুখুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে হবে না। এই ক্ষেত্রে আপনার তাহিয়াতুল মসজিদ হলো তাওয়াফ। তাওয়াফটাই হলো তাহিয়াতুল মসজিদ।
এরপরে আপনি যতবার ঢুকবেন ততবার দখলুল মসজিদ করবেন। কিন্তু এহরাম করে যাচ্ছেন, ওমরা করবেন, আপনাকে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। হ্যাঁ, আপনার যদি কোনো ফরজ নামাজ পেন্ডিং থাকে, আপনি পড়তে পারেন নাই, অথবা আপনি এমন সময় ঢুকছেন যখন মসজিদে হারামের ফরজ নামাজের জামাত হবে, তখন আপনি তো নামাজ আদায় করবেন, সেটা আপনাকে করতে হবে। বা কোন নামাজ আপনি পড়েন নাই, নামাজটা পেন্ডিং আছে, ঠিক আছে, আগে নামাজটা আদায় করে নেন, তারপর আপনি তাওয়াফের জন্য যাবেন। এখন আপনি যখন তাওয়াফের জন্য যাবেন, তাওয়াফটা স্টার্ট হবে হজরে আসওয়াদের কোণ থেকে। হজরে আসওয়াদের কোণ থেকে স্টার্ট হয়ে চতুর্দিকে ঘুরে আবার হজরে আসওয়াদ পর্যন্ত আসলে আপনার এক চক্র হয়ে গেল। এভাবে আপনাকে 7 চক্র কমপ্লিট করতে হবে। এখন বাইতুল্লাহ তাওয়াফ করার পূর্বে, ওমরার তাওয়াফ করার পূর্বে পুরুষ হাজিদের জন্য একটা প্রস্তুতিমূলক কাজ আছে। একটা প্রস্তুতিমূলক কাজ, সে কাজটার নাম হলো ইজতেবা। কি নাম? ইজতেবা বলা হয় পুরুষ হাজিদের জন্য। তিনি গায়ে যে চাদরটা জড়িয়েছেন, তাকে তো 2 টুকরা কাপড় পরতে হয়, সেলাইবিহীন 2 টুকরা কাপড়, একটা লুঙ্গির মতো পরিধান করতে হয়, একটা চাদরের মতো গায়ে জড়াতে হয়। তিনি যে চাদরটা গায়ে জড়িয়েছেন, এই চাদরটাকে ইস্তেবা করতে হবে। ইস্তেবা কি? তাকে ডান কাঁধ ওপেন করতে হবে এবং চাদরটা ডান বগলের নিচ দিয়ে দিতে হবে। বাম কাঁধ এটা ঢাকা থাকবে, কিন্তু ডান কাঁধটা খোলা থাকবে। এই ডান কাঁধটা খোলা রাখা, এটাকে বলা হয় ইস্তেবা। এটা সুন্নাহ, এটা তাওয়াফের সুন্নাহ। কেমন? এটা তাওয়াফের সুন্নাহ, এটা ইস্তেবা করতে হবে। এবং 7 চক্রেই, ওমরার তাওয়াফের 7 চক্রেই কি থাকবে? ইস্তেবা থাকবে। 7 চক্রেই ইস্তেবা থাকবে। তাহলে ইস্তেবাটাকে করে নেবেন। ইস্তেবা করে নেওয়ার পরে আপনি ওমরার স্টার্টিং পয়েন্ট, যেটা হজরে আসওয়াদের কোণ বরাবর, এখন তো অতি ভিড় থাকে, আপনি তো হজরে আসওয়াদকে চুমু দিতে পারবেন না, টাচও করতে পারবেন না, এটা সম্ভব হয় না। কেমন? এই জন্য বর্তমান ওলামায়ে কেরাম বলেছেন সেখানে না যাওয়াটাই ভালো, কারণ সেখানে গেলে আপনি নিজেও আঘাতপ্রাপ্ত হবেন অথবা আপনার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হবে। সুতরাং সেটা লাভের চেয়ে ক্ষতিটা বেশি হবে। এই জন্য সেখানে যেতে নিষেধ করছেন। যেহেতু অল্টারনেটিভ ব্যবস্থা আছে, চুমু দিতে না পারলে টাচ করবে, টাচ করতে না পারলে দূর থেকে ইশারা করবে। যেহেতু অল্টারনেটিভ ব্যবস্থা আছে, আপনাকে সেখানে ধাক্কাধাক্কি করে যুদ্ধ করে সেখানে চুমু দেওয়ার জন্য যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি স্টার্টিং পয়েন্টে দাঁড়াবেন। হজরে আসওয়াদের কাবাকে আপনার বামের দিকে রাখবেন এবং হজরে আসওয়াদের কোণ বরাবর দাঁড়িয়ে আপনি ডান দিকে তাকালে দেখতে পাবেন গ্রিন লাইট দ্বারা সেখানে মার্কিং করা আছে। গ্রিন লাইট এবং কাবা বরাবর যে কাল্পনিক যেটা রেখা, সেই রেখা বরাবর আপনি দাঁড়াবেন, কাবার দিকে মুখ করে দাঁড়াবেন। এখন দাঁড়িয়ে আপনি শুধুমাত্র ডান হাত উত্তোলন করবেন বুক বরাবর, কারণ হজরে আসওয়াদটা আপনার বুক বরাবর আছে, তাই না? জমিন থেকে তার উচ্চতা এই 4.5 মিটারের মতো, তাই না? সেই বরাবর আপনি এটাকে উপরে উঠাবেন। এটাকে আপনি উঠালেন, হাত উঠাবেন এবং মুখে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা আপনি বলবেন। ঠিক আছে? বলার পরে কাবাকে বামে রেখে আপনি এখন তাওয়াফ শুরু করবেন। কাবাকে বামে রেখে আপনি তাওয়াফ শুরু করবেন। মাঝখানে একটা কথা বলে নেই, তাওয়াফের জন্য ম্যান্ডেটরি কোনো দোয়া নাই, বাধ্যতামূলক কোনো দোয়া নেই যে এই দোয়া আপনাকে পড়তেই হবে, এই দোয়া না পড়লে আপনার তাওয়াফ হবে না, এরকম ম্যান্ডেটরি কোনো দোয়া নেই। দোয়া যেগুলো আছে সেগুলো হলো আপনি আপনার ইচ্ছে মতো, পছন্দ মতো, আপনার জানা মতো সেই দোয়াগুলো আপনি পড়বেন। সেটা কোরআন থেকে মুখস্থ দোয়া হোক, হাদিস থেকে মুখস্থ দোয়া হোক, অথবা নিজের ভাষায় দোয়া হোক, আপনি নিজের মতো করে দোয়া করবেন, তাই না? নিজের মতো করে আপনি দোয়া করবেন, ম্যান্ডেটরি কোনো দোয়া নেই। একটা দোয়া শুধু তাওয়াফের সুন্নাহ, সেটা হলো আপনার রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদের কোণ পর্যন্ত আসতে একটা দোয়া, এটা সুন্নাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, তাই না? এটা হলো সুন্নাহ। আর তাওয়াফের আরেকটা সুন্নাহ আছে পুরুষ হাজিদের জন্য, যদি সম্ভব হয় কাউকে আঘাত না করে, কাউকে ব্যথা না দিয়ে, কাউকে ধাক্কা না দিয়ে যদি সম্ভব হয়, তাহলে তিনি প্রথম 3 চক্রে রমল করবেন। প্রথম 3 চক্রে তিনি কি করবেন? রমল করবেন। রমল হলো একটু বীর দর্পে চলা, একটু জগিং করে, একটু জোর কদমে চলা। এটা পুরুষ হাজিদের জন্য, মহিলা হাজিদের জন্য না। একটু শরীরকে হেলে ধুলে একটু জোর কদমে
চলা, প্রথম 3 চক্কর এটাকে রমল করা হয় যদি সম্ভব হয়। সম্ভব না হলে এটা আপনার জরুরি না, কারণ এটা মুস্তাহাব আমল। করতে পারলে একটা মুস্তাহাব আমল হলো, আর না করতে পারলে এটা প্রয়োজন নেই। আর যেই ভিড় থাকবে হজের সময় আপনি রমল করতে পারবেন না, তাই না? এটা সম্ভব হবে না। এজন্য যদি সম্ভব হয় আপনি রমল করবেন। তাহলে এই যে আমাদের এই যে টেবিলটা দেখতেছেন, টেবিলটা 4টা কোণা আছে। আমি ডান হাতে যে কোণাটা ধরে আছি এটা মনে করেন হজরে আসওয়াদের কোণা। আমি এখানে দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে আমি হাত উত্তোলন করলাম কাবার দিকে তাকিয়ে, মুখে বললাম বিসমিল্লাহি আল্লাহু আকবার। মুখে বললাম কি বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই কথা বললাম। বলার পরে যদি রমল করা সম্ভব হয় রমল শুরু করে দিলাম। আর স্টার্টিংয়ে এই হজরে আসওয়াদের কোণ থেকে আপনার মাকামে ইব্রাহিম পর্যন্ত যেতে একটা ছোট্ট দোয়া আছে, যদি পারি মুখস্থ যদি থাকে। আমি একটা বই দিব হাজিদেরকে ইনশাআল্লাহ, আমার লেখা বই, তাই না? সেই বইটার ভিতর দোয়াটা উল্লেখ আছে। যদি সম্ভব হয় দোয়াটা যদি মুখস্থ থেকে দোয়াটা করবেন, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নবিয়িকা। আল্লাহুম্মা ঈমানান বিকা, আমার সাথে বলেন আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নবিয়িকা। এই দোয়াটা যদি কারো মুখস্থ থাকে বা হজের সময় এখনো বাকি আছে যাওয়ার আগে, এটা ছোট্ট এই 4টা শব্দের দোয়াটা এটা মুখস্থ করে ফেলবেন। তাও শুরু করলেন, মনে করেন ইশারা দিয়ে মুখে তাকবীর বলে, এরপরে আপনি শুরু করলেন কাবাকে বামে রেখে। কাবাকে বামে রেখে আপনি চক্র শুরু করলেন। আপনি এই এই কর্নার থেকে শুরু করলেন, সেকেন্ড কর্নার, থার্ড কর্নার, কেমন ঠিক আছে না? এই 4th কর্নার এখানে আসলে এটা রুকনে ইয়ামিনী। যদি সম্ভব হয় ডান হাতে রুকনে ইয়ামিনীকে টাচ করাটা সুন্নাহ, যদি সম্ভব হয়। শুধু টাচ, অনলি টাচ করার পরে চুম্বন নেই, এবং রুকনে ইয়ামিনীকে কোনো ইশারা নেই, তাই না? ইশারা নেই। এই জন্য শুরুতে আমি বলেছি যে ভাই জেনে আমল করতে হবে, আবেগে আমল করা যাবে না। অনেক মানুষ সেখানে দেখবেন রুকনে ইয়ামিনীর কাছে এসে ইশারা করে, অনেক মানুষের দেখেন সেখানে হাত দিয়ে ঘষতে থাকে, ঘষে টষে আবার চুমু করতে থাকে, নিজে আবার ঠোঁট লাগিয়ে চুমু দেয়। বাট এটা সুন্নাহ না, এটা বেদাহ, এটা করা যাবে না। সম্ভব হলে আপনি ডান হাতে টাচ করবেন, সম্ভব না হলে দরকার নেই, সেখানে দরকার নেই। যদি সম্ভব হয় সেটা করলেন। তাহলে আপনি এই কর্নারে যখন আসলেন, এই কর্নার থেকে হজরে আসওয়াদের কর্নার পর্যন্ত যেতে আপনি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এক বা একাধিকবার যতটুকু পারেন আপনি এই দোয়াটা বলবেন, এই দোয়াটা আপনি বলবেন। এবং বাকি আপনি যখন আবার এখানে চলে আসলেন, আপনার 1 চক্র কমপ্লিট হয়ে গেল। এখন আবার ইশারা করবেন ডান হাতে এবং বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, অথবা শুধু বলবেন আল্লাহু আকবার। প্রথমবার বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বাকি 6 চক্র শুরু করার পূর্বে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইশারা করে চুম্বন করার প্রয়োজন নেই। ডান হাতে ইশারা করবেন, ইশারা করে চুম্বন করার প্রয়োজন নেই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে হাতে চুম্বন করেন নাই। এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। তাহলে আপনি প্রথমবার ইশারা করে তাকবীর বলে আপনি শেষ করে এখানে এসেছেন, 1 চক্র হয়েছে। প্রতিবার প্রতি চক্রের শুরুতে আপনি ইশারা করবেন এবং মুখে তাকবীর বলবেন। এভাবে 7 চক্র আপনি কমপ্লিট করবেন। 7ম চক্র যখন শেষ হবে তখন আপনি আর ইশারাও করবেন না, আপনি আর তাকবীরও বলবেন না, কারণ প্রত্যেক চক্র শুরুতে আপনি ইশারা করবেন, তাকবীর বলবেন। প্রত্যেক চক্রের শুরুতে ইশারা এবং তাকবীর, কিন্তু কোনো অবস্থাতেই আপনি চক্র শেষ করার পরে আর ইশারাও করবেন না, তাকবীরও বলবেন না, প্রয়োজন নেই। শেষ, আপনার তাওয়াফ শেষ হয়ে গেল। আর আমি যেটা বলেছি, তাওয়াফের জন্য ম্যান্ডেটরি কোনো দোয়া কিন্তু নাই। আপনার মন থেকে যে দোয়াগুলো আছে, যেই দোয়াগুলো আপনি ভালোভাবে জানেন, সেই দোয়াগুলো আপনি পড়বেন, তাই না? একটা জিনিস মনে রাখবেন যে বই দেখে দেখে আবৃত্তি করার নাম কিন্তু দোয়া না। দোয়া রিডিং করার নাম কিন্তু দোয়া না। দোয়া আসতে হবে দিল থেকে, মন থেকে।
যেই দোয়া, যেই কথাগুলো, বাক্যগুলো আপনার হৃদয়কে টাচ করবে না, সেটা কোনো দোয়া হবে না। আপনার দোয়া হতে হবে দিল থেকে, সে টাচ করতে হবে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রখতি হ্যায় पर नहीं लेकिन परवाज रखती है। সুবহানাল্লাহ। তিনি বলছেন মানুষের অন্তর থেকে যে কথাটা বের হয় সে কথার কোনো ডানা থাকে না, পাখা থাকে না, কিন্তু সেটা উড়ে আল্লাহ পাকের কাছে পৌঁছে দেওয়ার সামর্থ্য রাখে। সুবহানাল্লাহ। যে কথাটা দিল থেকে বের হবে সেই কথাটা আল্লাহ পাকের কাছে পৌঁছে যাওয়ার সামর্থ্য রাখে। তার ডানা নাই, তার পাখা নাই, কিন্তু সেটা তার রাখে। এই জন্য আপনি দিল থেকে দোয়া করবেন, আপনার মন থেকে যে দোয়াগুলো সেটা করবেন। আপনি যদি দিল থেকে দোয়া করেন দেখবেন আপনার শরীরের ভিতরে একটা শরীর রোমাঞ্চিত হবে, শরীরের ভিতর শিহরণ তৈরি হবে, আপনার অন্তর বিগলিত হবে। এবং অন্তর যদি বিগলিত হয় তাহলে আপনার চোখ থেকে অশ্রু বের হবে। যদি আপনি দিল থেকে দোয়া করতে পারেন, যদি বই দেখে দেখে আবৃত্তি করেন বা কেউ বলে দিল তার সাথে আপনি বললেন। আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, যারা ওই যে একজনে বলে দেয়, হজ এজেন্সির হুজুর বলে দেয়, হুজুরের সাথে সাথে সবাই বলে, 99% ইভেন 100% কেউ সহিভাবে তার দোয়াটা বলতে পারে না। কারণ দোয়া তো তার জানা নেই, হুজুর বলে একটা, উনি বলে আরেকটা। এটা কোনো বলার কোনো প্রয়োজন, আপনি দিল থেকে বলেন, এটা আপনাকে করতে হবে, তাই না? আপনি কিছুই জানেন না, আপনার মন থেকে যেটা আছে সেটা বলেন আপনি। হ্যাঁ, আমি একটা কথা বলে আজকের আলোচনা শেষ করবো। সেটা হলো যে আমাকে একটা অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন একজন আর্মি একজন জেনারেল। তিনি একজন ডাক্তার, তিনি আমার মুসল্লি ছিলেন আমার সেন্ট্রাল মস্কে। তিনি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ডেন্ট ছিলেন, উত্তরাতেই থাকেন এখন। তিনি বললেন, আমি ওমরাতে গেলাম, দেখলাম যে সব মানুষ বই দেখে দেখে দোয়া পাঠ করে, অথবা কেউ বলে দেয় তার সাথে পাঠ করে। একটা লোক দেখলাম বাংলাদেশি মানুষ, যথাসম্ভব তার বাড়ি হবে চিটাগাং, চট্টগ্রাম বাড়ি হবে, সেই লোকটা 2 হাত তুলে শুধু একটা কথা বলতেছে, আর চোখ থেকে অনবরত অশ্রু ঝরতেছে। সেই লোকটা শুধু বলতেছে, আল্লাহ আমি কিছু জানি না, আমাকে তুমি মাফ করে দাও। সে আর কিছুই বলতেছে না, তাই না? সে চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় বলতেছে, আল্লাহ আমি কিছু ন জানি, আরে তুই মাফ করি দে। আল্লাহ আমি কিছুই জানি না, আমাকে তুই মাফ করে দাও। সে শুধু এই কথা বলতেছে। জেনারেল সাহেব বললেন, আমার মনে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দোয়া কবুল করেন তাহলে এই লোকটার দোয়া কবুল করবে। তাহলে এই লোকটা তার হৃদয়ে নিংড়ানো ভাষায় এবং সেই আবেগ নিয়ে সে আল্লাহ পাকের কাছে নিজের অবস্থাটা উপস্থাপন করছে। এই জন্য তাওয়াফে আপনি আপনার মতো করে দোয়া করবেন, আপনার মতো করে দোয়া করবেন। পৃথিবীর সকল ভাষা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ তো সব ভাষাই বোঝেন, তাই না? বাংলা ভাষা আল্লাহ বোঝেন না? বাংলা ভাষা আপনি দোয়া করেন। ভাষাটা কিন্তু উপকরণ, ভাষাটা কি উপকরণ। আপনি যদি বলেন রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমার রব তুমি কবুল করো, আপনি যদি বলেন আল্লাহ তুমি কবুল করো, পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নেই। কারণ আপনি যেটাতে বেশি কমফোর্ট ফিল করবেন, যেটা আপনার জন্য বলাটা সহজ এবং সাবলীল, সেই ভাষায় আপনি কী করবেন? আল্লাহ পাকের কাছে কী করবেন? দোয়া করবেন। তাহলে এটা হলো আমাদের জন্য তাওয়াফ। তাওয়াফটা আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। তাওয়াফের জায়গাতে গিয়ে মনে মনে তাওয়াফের নিয়ত করে ইস্তেবা করে তাওয়াফের প্রিপারেশন নেওয়া, তারপর হজরে আসওয়াদের কোণ বরাবর দাঁড়িয়ে হাত উত্তোলন করে তাকবীর বলে তাওয়াফের চক্রগুলো শুরু করা। আর পুরো তাওয়াফের 7 চক্রেই নিজের ভাষায় নিজের মতো করে অন্তর থেকে ইখলাসের সাথে আল্লাহ পাকের ভালোবাসার মাধুরী মিশিয়ে আল্লাহ পাকের জন্য কী করা? দোয়া করা। তাহলে এই 7 চক্রে আমাদের কী হবে? তাওয়াফটা কমপ্লিট হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? এখন আজানটা হয়ে নেক, তারপর আমরা 5 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। আমরা একটু বসি, সবাই মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকি। এই ভাই আজান দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা, ওটা দিয়ে দেন, আপনারা এটা দিয়ে দেন। হ্যাঁ এই সুযোগ ওটা দিয়ে দেন। জি।